আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরাতুল ফাতিহার নামকরণ ও কিছু বৈশিষ্ট্য। সূরা আল ফাতিহাই সর্বপ্রথম কোরআনুল কারীমের একটি পূর্ণাঙ্গ সূরা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। এটা আছে তাফসীরে তাবারী এবং তাফসীরে কাশফের মধ্যে, যে সর্বপ্রথম ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আয়াত বা সূরার অংশ নাজিল হয়েছে তা হচ্ছে সূরাতুল আলাকের প্রাথমিক কয়েকটি আয়াত এবং সূরা আল মুদ্দাসসিরের প্রাথমিক কয়েকটি আয়াত কিছুদিন পরে নাজিল হয়েছে। তবে পূর্ণাঙ্গ সূরা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সূরা নাজিল হয়েছে সেটা হলো সূরাতুল ফাতিহা। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। প্রত্যেকটা সূরারই একটা নির্দিষ্ট নাম রাখা হয়েছে, নাম আছে। এই নামগুলো রাখার বিশেষ কিছু নিয়ম নীতি অনুসরণ করা হয়েছে। কোনো কোনো সূরার নাম রাখা হয়েছে এর প্রথম শব্দ দ্বারা, কোনো সূরার আলোচিত বিশেষ কোনো কথা কিংবা তাতে উল্লেখিত বিশেষ কোনো শব্দ নিয়ে তাই নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার কোনো কোনো সূরার নামকরণ করা হয়েছে তার অভ্যন্তরীণ ভাবধারা ও বিষয়বস্তুকে সম্মুখে রেখে। কয়েকটি সূরার নাম রাখা হয়েছে কোনো একটি বিশেষ ঘটনার প্রতি খেয়াল রেখে। সূরা আল ফাতিহার নাম রাখা হয়েছে কোরআনুল কারীমের স্থান, মর্যাদা, বিষয়বস্তু, ভাবধারা, এর প্রতিপাদ্য বিষয় ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে। কেননা এদিক দিয়ে সূরা আল ফাতিহার স্থান সবার থেকে সর্বোচ্চ। এই সূরাতুল ফাতিহার ন্যায় ফাতিহার নাম মাত্র একটি নয়, অনেকগুলো। অন্যান্য সূরার নাম একটা আছে, একটা করে আছে, তবে সূরাতুল ফাতিহার নাম অনেকগুলো রাখা হয়েছে। যেমন উল্লেখযোগ্য কয়েকটি সূরাতুল ফাতিহার নাম উল্লেখ করা হলো। সূরাতুল ফাতিহার একটি নাম হলো ফাতিহাতুল কিতাব। ফাতিহা শব্দের অর্থ হলো প্রারম্ভিকা, সূচনা, আরম্ভ। তো ফাতিহাতুল কিতাব মানে কিতাবের সূচনা, কোরআনুল কারীমের চাবিকাঠি। কেননা এই সূরা দ্বারা এই কোরআনুল কারীমের সূচনা হয়। কোরআনের প্রথম স্থানেই একে রাখা হয়েছে। কোরআন খুলেই সর্বপ্রথম এই সূরাটাই পাঠ করতে হয়। কখনো কখনো এই নামের রূপান্তর হয়ে ফাতিহাতুল কোরআন হয়ে থাকে। এতে অর্থের দিক দিয়ে কোনো পার্থক্যই সূচিত হয় না। এবং সূরাতুল ফাতিহার অপর আরেকটি নাম হলো উম্মুল কিতাব। উম্মুল কিতাব আরবি ভাষায় বলা হয় সর্বব্যাপক ও কেন্দ্রীয় মর্যাদা সম্পন্ন জিনিসকে। যেমন মাকে উম্মুন বলা হয়, সন্তানের জন্মদাত্রী। সৈন্যবাহিনীর ঝান্ডাকে বলা হয় কেননা সৈনিকবৃন্দ তারই ছায়াতলে সমবেত হয়ে থাকে। মক্কা নগরের আরেক নাম হচ্ছে উম্মুল কুরা, জনপদ সমূহের মা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুত তাফসীরের শুরুতে লিখেছেন এর নাম উম্মুল কিতাব। এজন্য বলা হয়েছে যে কোরআন লিখতে ও পড়তে তাই প্রথম এবং সালাতের কেরাতেও তাই প্রথম পাঠ করতে হয়। এবং আরেকটি নাম হলো সূরাতুল হামদ, প্রশংসার সূরা, তারিফের সূরা। হামদ এই সূরার প্রথম শব্দ। ইহাতে আল্লাহর হামদ, প্রশংসা, শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, সেই জন্য এটি এ সূরার জন্য যথার্থ নাম। এবং আরেকটি নাম হলো সূরাতুস সালাত, সালাতের সূরা। যেহেতু সব সালাতেই, সব রাকাতেই এটি পাঠ করতে হয়, সেজন্যই এই নামকরণ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। এটা আছে বুখারী শরীফের 756 নম্বর হাদিস, মুসলিম শরীফের 394 নম্বর হাদিস। এবং সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো
সাবউল মাসানি, সাবউল মাসানি শব্দের অর্থ হলো বারবার পাঠ করা। যেহেতু কোরআনুল করিম সবচেয়ে বেশি পাঠ করা হয়, পৃথিবীতে যত গ্রন্থ আছে তার মধ্যে সবচেয়ে বেশি পাঠ করা হয় কোরআনুল করিম, এর জন্য একে সাবউল মাসানি বলা হয়। অথবা সালাতের প্রতি রাকাতেই যেহেতু পাঠ করা হয়, এই জন্য এটাকে বেশি পাঠ করা হয় বিধায় সাবউল মাসানি বলা হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরা ফাতিহার আমরা কয়েকটি নাম জানলাম, যে সূরাতুল ফাতিহাকে সূরাতুল হামদ বলে, সূরাতুল সালাত বলে, ফাতিহাতুল কিতাব বলে, এরপরে সূরাতুল বলে, সাবউল মাসানি বলে, আরও বিভিন্ন প্রকার নাম আছে। এই জন্য আমরা ইনশাল্লাহ সামনে সূরাতুল ফাতিহা নাম বললাম, এরপর সামনে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পরবর্তী আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।